দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, তারপরে আমি হালকা একটু পানি দিলাম, পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর পানিটা যখন একটু গরম হবে আমি একটু গরম করে নিচ্ছি, আপনারা গরম করে নেবেন। তারপর আমি পরিমাণ মতো মশলা ঢেলে দিলাম। এখানে অনেক প্রকারের মশলা আছে, যেমন আপনার হচ্ছে জিরা, গোলমরিচ, তারপর আছে মেহেরুন, কামন, আর অনেক প্রকারের মশলা দেওয়া আছে এখানে, সবগুলো মশলা দিলাম। তারপর আমি এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা কালার রং, এই রংটার নাম হচ্ছে জাফরান, এই রংটা আমি একটু দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার এখন দিতে পারছেন যে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের দেশে বলে এটা টমেটো সস, কিন্তু সৌদি আরবে এটার নাম বলা হচ্ছে সালসা। আমি পরিমাণ মতো সালসা এখন দিয়ে দিচ্ছি। এই সালসাটা দেওয়ার কারণে আমার এই চাউলের যে পানিটা দিচ্ছি এবং সেটা একটা ফ্লেভার চলে আসবে। এখন আপনারা দেখলেন যে কি পরিমাণ ফ্লেভারটা আসছে, এটা অনেক একটা সুন্দর একটা ফ্লেভার, প্রথমে দেখতেই অনেক ভালো লাগে। আপনারা আরও ভালো করে দেখবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু অপেক্ষা করেন। পানিটি একটু হালকা গরম হলে ফ্লেভারটা আরও অনেক সুন্দর হবে। আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই বেকারিটা হচ্ছে সৌদি আরবের একটা খুব সুস্বাদু খাবার, এটা যারা খেয়েছেন তারা হয়তো জানেন। এই যে আপনারা দেখেন আমি এখন কিছু পরিমাণ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে এখন তখন সম্পূর্ণ ফ্লেভারটা চলে আসছে। তো এই ফ্লেভারটাই হচ্ছে বোকারির হচ্ছে মেন জিনিস। এখন আমি চালটা ধুয়ে নিছি আগে, আমি আপনাদের দেখা দিলাম। এখন চালটা আমি ঢেলে দেবো। এখন চালটা আমি ঢেলে দিলাম। মূলত হচ্ছে বোকারি পাকানোর জন্য মেন খুব ভালো চাল হলো বাসমতি চাল। এটা ইন্ডিয়ান হতে পারে, পাকিস্তানি হতে পারে। বাসমতি চাল দিয়ে পাকালে সবচেয়ে বেশি ভালো হয়। আমি বাসমতি চাল দিয়ে পাকাচ্ছি, আপনাদেরকে আমি বাসমতি চাল দেখালাম এবং এখানে ঢেলে দিলাম। এখন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, চালটা যখন গরম হবে, এখন আস্তে আস্তে একটু গরম হচ্ছে। দেখেন চাউলের উপরে যে পানির যে ফ্লেভারটা অনেক সুন্দর একটা ফ্লেভার। মূলত বোখারি চাউলের এই ফ্লেভারটা হচ্ছে মেন জিনিস। তো এখানে বিভিন্ন প্রকারের মশলা, সালসা এবং কালো রঙটা দেওয়ার কারণে এই ফ্লেভারটা চলে আসছে। এখন চালটা আমি সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমি মাঝে মাঝে লাড়াচাড়া করব, কারণ হচ্ছে চালটা যাতে নিচে এবং উপরের সমানভাবে চালটা সিদ্ধ হয়। কারণ চালটা যদি আমি লাড়াচাড়া না করি তাহলে কখনো সমানভাবে সিদ্ধ হবে না। এই কারণে আমি চামচ দিয়ে, সৌদি আরবে এটা মালাগা বলে, এই মালাগা দিয়ে আমি একটু লাড়াচাড়া করব যাতে আমার চালটা সমানভাবে সিদ্ধ হয়। তো আপনারা এভাবে চাইলে লাড়াচাড়া করবেন, এবং লাড়াচাড়া না করলে চালটা সমানভাবে সিদ্ধ হবে না। তো এভাবে লাড়াচাড়া করবেন মাঝে মধ্যে, সবসময় না, একটু অপেক্ষা করবেন, তারপর লাড়াচাড়া করবেন। এখন দেখেন যে চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপরে একটু গাজর দিয়ে দিলাম, সৌদি আরবে এটা গাজর বলে। তো গাজর দেওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাংলাদেশে বলে কিশমিশ, সৌদি আরবে বলে জেবিব। তো আমি কিছু জেবিব এখানে দিয়ে দিলাম। তো জেবিবটা সবাই পছন্দ করে, অনেকে পছন্দ করে। এখন আমি উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। উপরে ঢাকনা ঢেকে দেওয়ার পরে এখানে আমি একটা মোটা শক্ত ধরনের কাপড় দিয়ে তার উপরে আবার ঢেকে দেবো, যাতে আমার ভিতরের তাপমাত্রাটা বাইরে বের না হয়। কারণ যদি ভিতরের তাপটা যদি বাইরে বের হয় তাহলে আমার চালটা ওভাবে সিদ্ধ হবে না, এবং যে পানি আছে পানিটা এখানে থেকে যাবে। এই উপরে মোটা কাপড়টা দেওয়ার কারণে আমার তাপটা যখন বাইরে বের না যাবে তখন আমার চাউলটা সম্পূর্ণ পানিটা খেয়ে ফেলবে, এবং চাউলটা অনেক সুন্দর হবে। তো এখন আমার কাজটাই প্রথম শেষ। তারপর লাস্টের মধ্যে দেখেন এই যে কি পরিমাণ ফ্লেভারটা চলে আসছে। আপনারাও চাইলে এভাবে রোজ বোকারি বানাতে পারেন।